আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তা বানানো দিয়ে নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে পরোটা। এটা বানানো ছিল না, বানিয়ে তারপর ভেজে নিচ্ছি। আজকে ডিম ভাজি আর পরোটা দিয়েই হবে সকালের নাস্তা। আমি একা একা আজকে বাসায় না, এই কারণেই নাস্তা বানাচ্ছি। আদিতার বাবা বাসায়। একা যখন বাসায় থাকি তখন তো নাস্তা বানাই না। একা একা আসলে নাস্তা বানিয়ে খেতে একদমই ইচ্ছে করে না, আলসেমি লাগে। শুধু মেয়ের জন্য বানাই, তাকে নাস্তা বানিয়ে খাওয়াই, আর আমি বানিয়ে খাই না। রুমে যা থাকি তা দিয়েই নাস্তা করি, হয়তো বা সকালের রাতের ভাত, রুটি, কলা, না হয় ডিম, এগুলো দিয়ে আমি নাস্তা করি, বা বিস্কিট থাকে। আর মেয়ের জন্য তার জন্য নাস্তা বানাই, নুডলস না হলে শ্যামাই পায়েস সেগুলা। আর যেদিন ভাত রান্না করি সেদিন ভাতই খাওয়াই, অন্য কিছু আর করি না। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমটা ভেজে নিচ্ছি। প্রায় সময় দেখা যায় যে রুটি বানিয়ে খাওয়াই, সে রুটিটাই পছন্দ করে বেশি। আবার একটানা রুটি খেতে কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম যে পরোটা বানিয়ে দিই। আজকে পরোটাই বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে। আর পরোটা যখন বানাই বেশি বানিয়ে রাখি না, কারণ পরোটাটা বেশি খাওয়া হয় না, রুটিটাই বেশি খাওয়া হয়। তাই ফ্রোজেন যখন করি, রুটি ফ্রোজেন করি। আর তার বাবা গোলা রুটিটাই বেশি পছন্দ করে। সকালে নাস্তা তৈরি করে খেতে খেতে দুপুর রান্নার সময় হয়ে যায়। আবার দৌড় দিয়ে এসে দুপুরে রান্না বসাতে হয়, গোছগাছ করতে করতে। তারপর রান্না বসাতে বসাতে দেখা যায় যে লেটই হয়ে যায়। আর রুমের কিন্তু অনেক কাজই থাকে, শুধু রান্না না, অনেক কাজই থাকে। আবার কাপড় ধোয়া থাকলে তো আরও লেট হয়ে যায়। এই কাপড় ধুতে হয়, ভেজাতে হয়, ধুতে হয়, আবার দেখা যায় কি ছাদে নিয়ে যেতে হয়, এইরকম। আর রুমে ছোট বাচ্চা থাকলে তো আর কথাই নেই, তার এই আবদার ওই আবদার, এই কান্নাকাটি, ওইটা চাচ্ছে ওইটা চাচ্ছে, এরকম চলতেই থাকে। এদিকে নাস্তা করা শেষ, তারপরে রুমটা একটু ক্লিন করে নিয়েছিলাম, রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বেডের যে কাজগুলো থাকে এগুলোর ভিতর দিয়ে যে এত ময়লা হয় কি বলবো। আর কোথা থেকে এত ময়লা আসে আল্লাহ জানে। রুমটা কিন্তু একদম মেইন রোডের সাথে না, তবুও ধুলাবালি আসেই। একদিন না মুছলে একদম সাদা প্রলেপ পড়ে থাকে, প্রতিদিনই মুছতে হয়। আর মুছতে গেলেও দেখা যায় যে এটা কিন্তু একটু সময়ের ব্যাপার, সময় হাতে নিয়ে কাজগুলা করতে হয়। আর আমি অনেক কাজই দেখা যায় কি রাতে করি, কারণ রাতে একটু ফ্রি থাকি দিনের বেলার থেকে। এই কারণে অনেক কাজই রাতের জন্য রেখে দিয়ে একদম আরাম যে নিশ্চিন্তে করতে পারি। আর আজকে দুপুরে রান্না করবো ভুড়ি, পছন্দের ভুড়ি, আমাদের দুজনেরই খুবই পছন্দ। ভুড়িটা একদিন আনা হয়েছিল, সেটা কিন্তু শেয়ার করেছিলাম, পরিষ্কার করে সুন্দর রেখে দিয়েছিলাম। আর এইটাই রান্না করছি আবারও। আর ভুড়িটা মাখানোর মতো করে বসিয়ে দিয়েছি, পরে আমি বাগার দিয়ে নিব। আর এইভাবেই তো আমি ভুড়িটা রান্না করি, এটা অনেকবারই আমি শেয়ার করেছি যখন আমি রান্না করেছি তখন। এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর ভুড়িটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইমও লাগেনি। ভুড়িটা ভালোই ছিল, খেতেও ভালোই লেগেছে। কিন্তু মিক্সড ভুড়িগুলো আরও বেশি ভালো লাগে, একদম চিকন, মাঝারি, মোটা সবগুলো মিক্সড থাকে। আর এটা ভুড়িটা ছিল মাঝারি, এটা একদম মোটাও ছিল না, একদম চিকনও ছিল না, একদম এক সাইজের ছিল। আর কুরবানির ঈদের যে ভুড়িটা হয় ওইটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। বাড়ি থেকে এনেছিলাম একবার, ওইটা খাওয়া শেষ আর নাই। একবারই বেশি করে রান্না করেছিলাম, একবারই খেয়ে ফেলেছি। আর আমাদের দুজনের ভুড়ি এতটাই পছন্দ যে এমনি এমনি খেয়ে ফেলি, ভাত লাগেই না। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাতটা বসাবো। এই কারণে চালটা ধুয়ে পানিটা মাপ দিয়ে এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। আমি রাইস কুকারে এখন ভাতটা রান্না করি, যেদিন কারেন্টের সমস্যা করে সেদিন এমনি চুলাই দিই। তাছাড়া সব সময় দেখা যায় কি রাইস কুকারেই বসাই। আর এটা আমি সুন্দর করে রান্না করতে পারি, আমার সময়টাও বেঁচে যায়, এটা দেখতে হয় না। যখন শুধু একটু বলক চলে আসে তখন ঢাকনাটা খুলে রেখে দিই, তারপরে আবার বলকটা নিচে নেমে গেলে আবার ঢাকনাটা বসিয়ে দিই, একা একাই হয়ে যায়। আর এদিকে আমার ভুড়িটাও শেষ রান্না, আমি বাগারটা দিয়ে নিয়েছি, পেঁয়াজ সুন্দর কিউব করে কেটে আর একটু জিরা ফোড়ন দিয়ে বাগারটা দিই, আর বেশি কিছু দিই না। আর যে পেঁয়াজটা অতটা পুড়ে ফেলি না, একটু আস্তে আস্তে কাঁচা কাঁচাই থাকে, ওইটাই ভালো হয় বেশি। এদিকে আমার ভুঁইটা সুন্দর হয়ে গিয়েছে রান্না। আর আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আজকে দুপুরে এই দুইটাই রান্না। আমার চ্যানেলে এখন নিয়মিত ভিডিও আপলোড করছি ঠিকই, কিন্তু ভিডিওর এডিটিংগুলো একটু কমিয়ে দিয়েছি, বেশি এডিটিং করছি না ভালো করে, কারণ আমি নতুন চ্যানেলটাতে আমি বেশি সময় দিয়েছি, ওইটার ভিডিও আপলোড করতে হচ্ছে।
তারপরে আবার হচ্ছে এডিটিং, ভয়েস সব কিছু করতে হচ্ছে একসাথে, দুইটা মেনটেন করা আসলে অনেকটাই কষ্ট। তাই দুইটা একসাথে এভাবে আমি কাভার করতে পারছি না। আমি নতুন চ্যানেলটাতে বেশি টাইম দেবো এটাই চিন্তা ভাবনা করেছি। দেখি 2-3 মাস টাইমটা দিয়ে দেখি কী হয়। কারণ কষ্ট করে ভিডিও তৈরি করে যদি সেই ভিডিও থেকে আমি কিছু না পাই তাহলে কিন্তু খুবই কষ্ট হয়। একটা ভিডিও তৈরি করতে, এডিটিং করতে, আপলোড করতে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। কিন্তু সেই ভিডিওটাই যদি ইমপ্রেশন একদম কম থাকে, এত কষ্টের পরও যদি ভিউ ভালো না হয় তাহলে কিন্তু আর কিছু করারই থাকে না, বলারও থাকে না, কষ্টই লাগে। তাই দেখি কী হয়, নতুন চ্যানেলটাতে একটু কাজ করে দেখি কোনো ইমপ্রুভ হয় কি না। তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে যে দুইটা আমি কন্টিনিউ করব না একটা কন্টিনিউ করব। আমার বেশ ইচ্ছা হচ্ছে যে পুরাতন চ্যানেলে কয়েকদিন পর আমি লং ভিডিওটা একটু কমিয়ে দিয়ে যদি শর্ট ভিডিও আপলোড করতে পারি সেটাই করব, ওইভাবে কন্টিনিউ করব। আর এই নতুন চ্যানেলটাতে হচ্ছে আমি একদম লং ভিডিওগুলাই দিব, শর্ট ভিডিও একদম কম দিব, সপ্তাহে একটা বা 1 মাসে একটা এরকম। আমি বেশি দিব না। আর লাইভ তো একদমই করব না, লাইভ না করে দেখি কি করা যায়, কিছু করা যায় কি না। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু করতে পারি কি না। তারপর এটা তো আল্লাহর হাতে, আল্লাহ হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে আমার প্রচেষ্টা, দেখা যাক কী হয়। এই তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু হতে আরও টাইম লাগবে না, ধুন্দুলে তো পানি দিতেই হয় না, এমন পানি ওঠে যে সেটা শুকাতে হয়, এরকম হয়। ধুন্দুলটা এরকম একটা সবজি, পানি দিতে হয় না। আর একটু ঝোল করেই রান্না করব, যেহেতু ভুড়ি রান্না করছি, একটু শুকনো শুকনো টাইপের, এই কারণে এটা একটু ঝোলই রাখবো। আর এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি রুমটা একটু মুছতে চলে এসেছি। রুমটা মুছতে হবে, ঝাড়ু দিয়ে নিচ্ছি আবারও। আর মেয়েটাকে যখন চানাচুর মুড়ি খেতে দিই তখন সে অর্ধেক খায় অর্ধেক ফেলে, একদম সারা রুম করে রাখে। এটা আমার ডাবল কষ্ট হয়, একদম ঝাড়ু দিতে হয়, ডাবল মুছতে হয়, এরকম হয়। আর এদিকে হচ্ছে আমার রান্না তো রেডি। আর ভিডিওটা কিন্তু আমি কিছুদিন যাবত একদমই ছোট করছি, বেশি বড় করছি না। যাই হোক, এভাবেই চালাই, দেখি কী হয়, আল্লাহ ভরসা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বড় করবো না। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।